পার্সোনাল বিষয়। বিবিও তার ভালোবাসার ভিতরে আরেকজনের শরীক শেয়ার এটা সহ্য করে না। আল্লাহ পাকও তার সব জ্ঞান সবাইকে দিবে এটা মানতে পারে না। এজন্য কিছু কিছু জিনিস নিজের হাতে রেখে দিয়েছেন। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মসজিদে নববীর ভিতরে থাকতেন। উনার মনের তামান্না ছিল নববীর ভিতরেই যেন মরণ হয়, কারণ রসুলের রওজার পাশে কবর হবে। আর রসুলের রওজার পাশে যদি কবর হয়, কওজা থেকে কিছু বাতাস, কিছু বরকত অন্তত কবরে যাবে, এটাই নিয়ত। এখন শেষ জামানায় চিন্তা করতেছে একটু উমরা হজ করা দরকার, একটু করে আসি। ভয়, যদি হজ করতে গেলে মরণ হয় তাহলে হবেটা কি? মাথার ভিতরে পেরেশানি। রাত্রিবেলা ঘুমাইছে, ঘুমের ভিতরে তাকায় দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখা দিয়ে দিয়েছে। এই ব্যাপার মালিক তোমার মন খারাপ? হুজুর একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আমার মরণ কোথায় হবে একটু বলতে পারবেন? কবে হবে বলতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আঙ্গুল সুন্দর করে দেখায় দিয়ে আবার বন্ধ করে বিদায় হয়ে গেলেন। হযরত ইমাম মালিক চিন্তা করলো 5 দিন কি উদ্দেশ্য না 5 বছর উদ্দেশ্য না 5 মাস উদ্দেশ্য? 5 আঙ্গুল দিয়ে আমার পয়গম্বর কি বুঝালেন আমি তো নিজেই বুঝলাম না। আল্লাহ রসুল 5 আঙ্গুল দ্বারা কি বুঝাতে চাইলেন? ঘুমের থেকে ওইটা খাদেমকে ডাক দেয়া বলে, তাড়াতাড়ি যাও এলাকার ভিতরে সবচেয়ে বড় ব্যাখ্যাবিদের কাছে যে ডাক দেয়া বলো, আমি ব্যাখ্যা জানতে চাইলাম, তবে খবরদার আমার নাম বলবা না। খাদেম চলে গিয়া ডাক দেয়া বলতেছে, ব্যাখ্যাবিদ মদিনার ভিতরে এরকম একজন লোক, যেই লোকটা আমার পয়গম্বরকে ঘুমের ভিতরে স্বপ্ন দেখেছেন, মরণের খবর জানতে চাওয়ার পর রাসূল 5 আঙ্গুল দেখায় বিদায় হয়ে গেলেন। 5 আঙ্গুল দ্বারা কি উদ্দেশ্য বুঝলাম না, কাহিনীটা আমিও বুঝলাম না। ব্যাখ্যাবিদ ডাক দিয়ে বলতেছেন, লোকটার নাম কি বলে? নাম তো বলা নিষেধ আছে। নাম যদি বলা নিষেধ থাকে, ব্যাখ্যাটাও বলা নিষেধ আছে। আমার তো মন বলতেছে মসজিদে নববীর আর মদিনার জমিনের ভিতরে এরকম দামি স্বপ্ন ইমাম মালিক ছাড়া আর কেউ দেখার মতো যোগ্যতা রাখে না। তাড়াতাড়ি চলে যাও, জিজ্ঞাসা করে আসো নামটা কি। ইমাম মালিক বলে, যাও আমার নামটা তার কাছে বলে চলে আসো ব্যাখ্যা নিয়ে। আবার যখন চলে গেলেন ব্যাখ্যা জানার জন্য, এবার খাদেমকে ব্যাখ্যাবিদ ডাক দেয়া বলতেছেন, এবার বুঝলাম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ব্যাখ্যাটা জানায় দিলেন কিভাবে। 1 নম্বর হলো 5 জিনিসের ইলম আমার মাওলা ছাড়া অন্য কারো কাছে নাই, এই পয়গম্বরের কাছেও 5 জিনিসের ইলমটা নাই। 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতটা কখন হবে, কোথায় আসবে, কিভাবে হবে জানেন কে? জোরে বলেন। ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, আসমান থেকে কখন বৃষ্টি আসবে, কোন জায়গায় বৃষ্টি আসবে, কিভাবে হবে। এই মেয়ের টঙ্গীর ময়দান ঘূর্ণিঝড়ে উড়ায় দিতেছে, পাশেও কিন্তু বৃষ্টি নাই, মেঘও নাই। দিচ্ছেন কে? জোরে কন। যারা আলেমদের সাথে বেয়াদবি করে ঘূর্ণিঝড় তাদেরকে শেষ করে দিবে। ইসলামের দুশ্মনেরা চিরজীবন এভাবে ঘূর্ণিঝড়ের ঠেলায় দূরে সরে গেছে, টিকতে পারে না ইনশাআল্লাহ। দিন বড়, ইসলাম বড় নাকি আমার নেতা বড়? কথা বলেন না। দিন বড় না নেতা বড়? ইসলাম বড় না দল বড়? মালিক বড় না আমার লিডার বড়? আল্লাহ যদি বড় হয় তাহলে সব বাদ দিয়া ইসলাম যেদিকে আমরাও সেদিকে। বৃষ্টি আসবে জানেন কে? ওয়ায়ুনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, পেটের ভিতরে বাচ্চাটা ছেলে নাবে জানেন কে? জোরে কোন। বান্দা তুমি তো মনে করলা বাজারে যায় ডাক্তারের কাছে সুন্দর করে জিজ্ঞাসা করে আসলে, ডাক্তার বাবু পেটে সন্তানটা কি ছেলে নামে? ডাক্তার 3 মাস পরে আলট্রাসাউন্ড করে, কয় বোঝা যাইতেছে না। 1 মাস পরে আসেন, 1 মাস পরে আসে বলে সন্তানটা মেয়ে হবে। মুসলমান আমার আল্লাহ বলেন, বান্দা তুই বিবাহ করার আগেই আমি আল্লাহ জানি তোর সন্তান ছেলে হবে না মেয়ে হবে। এই গানটা আমার আল্লাহর কাউরে দেন নাই। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 4 নম্বরের জিনিসটা হলো আগামীকাল পোলাও খাবা না বিরিয়ানি খাবা জানেন কে? জোরে কর।
আল্লাহ বলেন আগামীকাল কি রিজিক অর্জন করবা, কি কামাই করবা, আমি আল্লাহ ছাড়া কেউ জানি না। ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। বান্দা কোন জায়গায় মরণ বরণ হবে, কোন জায়গায় তোমার আসমানের ফায়সালা চলে আসবে, কোন জায়গায় কাফনের কাপড় রেডি থাকবে, আবার আল্লাহ বলে বান্দা দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ পাক তোর মরণটা কোথায় দেব, এই মরণের খবর আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুতরাং 5 জিনিসের জ্ঞান আমি আল্লাহ ছাড়া কারো কাছে নাই। এই জন্য তাকে যা ডাক দেয়া বলো মদিনার জমিনেই যেন থাকে। আর যদি মদিনার জমিন থেকে বের হয়ে যায়, আল্লাহ পাক কখন কোথায় মরণ দিবে এই খবরটা কিন্তু রাসূলও জানেন না। সুতরাং মসজিদ নববীর ভিতরে অবস্থান করো এ মুসলমান নবীর উম্মত। দুনিয়ার জিন্দেগিতে আপনি আমি যারা আছি, আজকে আছি, আগামীকাল থাকবো কিনা জানি না, আগামীকাল থাকবো তার পরের দিন থাকবো কিনা কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলতেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে নবীর উম্মত, আমার বান্দা দুনিয়ার জিন্দেগিতে তোমার মরণটা কখন হবে তুমিও জানো না, আমি আল্লাহ ছাড়া যেহেতু কেউ জানে না। বান্দা এই কারণে মরণের আগে মরণের সামান নিয়ে যাওয়া লাগবে না, লাগবে না, জোরে কর।